আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করি। সেই ভিডিওতে তুলে ধরা হয়েছিল রাজবাড়ী রাস্তার মোড়ের অবস্থা। এতে অনেকেই কমেন্ট করেছিল মুন্সিবাজার থেকে ভাঙা পর্যন্ত রাস্তার বেহাল দশা এই সম্পর্কে ভিডিও দেন। তাদের কমেন্ট পড়ে আমি ভিডিও তৈরি করতে চলে যাই ফরিদপুর মুন্সিবাজার হয়ে বাখন্ডা ব্রিজে। আমাকে ভিডিও করতে দেখে অনেকেই বলতেছিল রাস্তার মেরামতের কাজটি অতি দ্রুত করা হোক, আমরা অনেক কষ্টে চলাচল করে থাকি এই রাস্তা দিয়ে। আমি তখন তাদের বলি আপনারা দোয়া করবেন, হবে ইনশাল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বাস, ট্রাক এবং ছোট বড় সব ধরনের গাড়িগুলো চলাচল করে থাকে। মূলত পদ্মা সেতু হওয়ার পর থেকেই এই রাস্তা দিয়ে আগের তুলনায় এখন দ্বিগুণ পরিমাণের গাড়িগুলো চলাচল করে থাকে। এই রাস্তাটি খারাপ থাকার কারণে মূলত বাস এবং ট্রাকগুলো একটা গ্যাপ বা একটা গর্ত থেকে তাদের গাড়ির চাকা বাঁচাতে গিয়ে অন্য যে কোনো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হতে পারে। ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার মেন সড়ক হচ্ছে এটা। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করে থাকে এবং প্রতিনিয়ত মানুষগুলো যাতায়াত করে থাকে এই রাস্তা দিয়ে। রাস্তায় প্রচুর পরিমাণের ধুলাবালু থাকায় রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করতে পারছেন না। আমি রাস্তার কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন জানাচ্ছি তারা যেন অতি তাড়াতাড়ি রাস্তার মেরামতের কাজটি শুরু করেন। ধন্যবাদ। বিশেষ দ্রব্য যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদের কাছে আমি বিশেষ আবেদন জানাচ্ছি আমার এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে রাস্তার কর্তৃপক্ষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছায়, তারা যেন অতি দ্রুত রাস্তার মেরামতের কাজটি শুরু করতে পারে। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে নতুন কোন বাসের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।